করে আপনাকে বলবো, এক, নৈতিক অবক্ষয় রোধে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে তার পরিবার, 1 নম্বর। 2, শিক্ষক। 3, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এই 3টে জায়গা যদি কোন সমাজ ঠিক করে নেয়, সেই সমাজটা ইনশাআল্লাহুল আজিজ একটা সুসন্তান তৈরি করতে পারবে। একটি পরিবার বলেছে, কেন? একটা সন্তান যদি খারাপ হয় তার জন্য তার পরিবার দায়ী 80%। আপনার সন্তান যদি বড়দেরকে সালাম না দেয়, আপনার সন্তান যদি বড়দেরকে অসম্মান করে, আপনার সন্তান যদি বড়দের সাথে রাফ বিহেভ করে, তাহলে বুঝতে পারো মা বাবা সন্তানকে ঠিক পরবরিশ করতে পারেনি। একটা সন্তান যদি আজান শোনার পরেও না শোনার ভান করে চায়ের দোকানে পাশ দিয়ে চলে যায় কিংবা ক্রিকেট খেলতে ব্যস্ত থাকে, তাহলে বুঝতে হবে তোর মা বাবা বেনামাজি। একটা সন্তান যদি খাওয়ার সময় থালার একবার ওই পাশ থেকে একবার এই পাশ থেকে একেবারে কেমন করে খাচ্ছে, যেমন পশু খাচ্ছে, তাহলে বুঝতে হবে মা বাবাকে তারবিয়ত শেখাতে পারেনি। তাহলে পরিবার থেকে হচ্ছে প্রাথমিক শিক্ষা। 2, শিক্ষক। শিক্ষকদের ভূমিকা অনবদ্য। বর্তমান সময়ে অনেক জোকার শিক্ষক রয়েছে, ইউটিউবে দেখতে পাবেন। আমি একজন শিক্ষক, আমি অনলাইনে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ছেলেমেয়েরা পড়ে। আমার কাছে শুধু বাচ্চারা পড়ে না, আমার কাছে বেশিরভাগই বড়রা পড়ে। বাচ্চাদের ব্যস্ত এবার শুরু করেছিলাম। আমার কাছে বড়রা পড়ে, 60 বছরের মানুষ পড়ে, 70 বছরের মানুষ পড়ে, 30, 40। এ তো গত 30 তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কয়েক হাজার ছাত্র পরীক্ষা দিল আমার বিভিন্ন আমাদের পুরো রাজ্য থেকে। ইতালি থেকে আমার কাছে পড়ে, সৌদি আরব থেকে আমার কাছে স্পোকেন ইংলিশ শিখে ছাত্ররা। আমি আপনাকে শত শত উদাহরণ দিতে পারি, তার মধ্যে একটা উদাহরণ আপনার সামনে আমি প্লেস করব। উদাহরণটা দেখেন। হঠাৎ করে আমার মোবাইলে একটা ফোন আসলো, অনেকদিন আগের কথা বলছি। তো নানান ফোন আসে আমার কাছে, তা আমি সালাম দিলাম, ফোন নাম্বার সেভ নেই। তো উনি বলছে, স্যার নমস্কার। আমি সালাম দিয়ে শুনে বলছি, নমস্কার স্যার, কেমন আছেন? কে বলছেন? আমি চিনতে পারি না। কে বলছেন? স্যার আমি সোমা পাল বলছি। মেয়েটার কথা আমার মনে আছে, এই জন্য ও যখন আমার কাছে পড়তো, ওর হাতের লেখা একেবারে কম্পিউটারের মতো, খুব সুন্দর হাতের লেখা। আমি বললাম, ও তুমি এই ব্যাচের ছাত্রী? তো জি স্যার। কি করো? কলকাতায় জব করি স্যার। কিসের? নার্স ডিপার্টমেন্টের মধ্যে উঁচু উঁচু স্তরে। তা আমি সঙ্গে সঙ্গে বললাম, নার্সরা তো বেশিরভাগই খারাপ হয়। আপনার স্ত্রী যদি কোনোদিন প্রেগনেন্সি নিয়ে হসপিটালে ভর্তি হয়, আপনার স্ত্রী জানে একটা নার্সের কত দুর্ব্যবহার। ইল্লামান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ বিশেষ রহমত দিয়েছে তারা বাদ দিয়ে। নার্সদেরকে দেখলে মনে হবে যে সব এফআরসিএস ফ্রম লন্ডন। মানে ডাক্তারও অত বেশি ডিগ্রি দেখায় না, নার্স যত বেশি ডিগ্রি দেখায়। এত খারাপ অ্যাটিটিউড এদেশের নার্সের। বেশিরভাগের কথা বলেছি, সবার কথা বলিনি। আমার বহু ছাত্রী নার্স, বহু ছাত্রছাত্রী ডাক্তার আমার। এখন বলি, তা আমি বলছি নার্স মানে তো তারা খারাপ, বেশিরভাগই পেশেন্টের সাথে খারাপ ব্যবহার করে। তুমিও কি তাই? স্যার আমি শাহিনুর রহমানের ছাত্রী। ওর উত্তরটা দেখেন। আমি শাহিনুর রহমানের ছাত্রী স্যার। আমি যখন একটা কলকাতার হসপিটালে জব করি, কোভিড সেকশনের আমি ছিলাম হেড। আমার কাছ থেকে যখন পেশেন্ট বিদায় নিত, আমার হাত ধরে কাঁদতো, বলতো, মা এটা যদি হসপিটাল না হতো তোমার সাথে দেখা করতে আসতাম। হসপিটালে তো মানুষ এমনি আসে না, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। কারণ আপনার কাছে যখন পড়েছি, আপনি আমাদেরকে নীতি নৈতিকতা শিখেছেন। মেয়েটার নাম সোমা পাল, তিনি মুসলমান নন, তিনি সনাতনী হিন্দু। তিনি বলছেন, আপনি যে কথা বলেছেন, নার্সের ব্যাপারে অভিযোগ করেছেন, আপনার কথা সত্য স্যার। আমি যখন বাড়িতে গিয়েছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, আমি স্থানীয় একটা হসপিটালে গিয়ে আমি দুর্ব্যবহার পেয়েছি নার্সের, অথচ ও জানেও না যে ওর মা আমি। ও নিজে বলছে। এরকম শত শত ছাত্র আমার এই ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে জুড়ে আছে। তারা অন্তত পক্ষে হিন্দু হোক আর মুসলমান হোক, 8-10টা হাদিস আপনাকে এমনি বলে দিবে। আমার কাছে ইংরেজি বললে আমি হাদিস ওদেরকে শেখাই, নৈতিকতা শেখাই। পুলিশ যারা ডিপার্টমেন্টে চাকরি করে বা আমার কাছে পড়ে চাকরি পায়, তারা বলে যে আপনার কাছে পড়া অন্যায় হয়েছে। কেউ কেউ মজা করে বলে, কেন? আপনার কাছে পড়ে তার ঘুষ নিতে পারি না।
আমি কিন্তু পড়াচ্ছি ইংরেজি। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে, এই জন্য শিক্ষককে বলা হয় মানুষ তৈরি করার কারিগর। আমার যতজন ছাত্রছাত্রী আছে আমাকে সবাই সালাম দিয়ে পড়া বলে, তাহলে বুঝতে পেরেছেন আমি মুসলমানদের কথা বলছি। তাহলে ব্যাপারটা কি, একজন স্যার, একজন শিক্ষক সামাজিক যে নৈতিকতা, এই নৈতিকতার অন্যতম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। অতএব যে স্যারের কাছে ছেলে বা মেয়েকে পড়তে দিবেন, উনার মধ্যে যদি দিনদারিতা থাকে তবেই আপনি পড়তে দিবেন, নাহলে ওর কাছে পড়তে দিয়ে আপনার সন্তানকে নাস্তিক বানিয়ে দিবেন, আপনার সন্তানকে নাস্তিক বানাবেন। অতএব কোন স্যারের কাছে দিচ্ছেন এটা কিন্তু খুব হিসাব করে দিবেন। 3, কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল এই দুনিয়ার বুকে। কারোর মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে, তার মধ্যে নীতি নৈতিকতা ফিরে আসবে, আসবেই আসবে। কেমন? আমাদেরকে ফেসবুকে মানুষ দিনরাত গালি দেয়, যার পছন্দ হয় না সে গালি দেয়। আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলি, তিনি বলেন না, তিনি আমাদেরকে গালি দেন, অথচ ও জানেও না যে আমাদের যোগ্যতা কোথায়। যে গালি দিচ্ছে হয়তো ওর বাবা আমার স্টুডেন্ট। এখনকার ছেলেদেরকে বোঝা মুশকিল। তো তারা, আমি আমার স্টুডেন্টকে এই বছর থেকে লেনদেন করি, মানে আমি আগের বছর কয়েকটা ঠকেছি, প্রোগ্রামে গিয়েছি, এসে বলছে স্যার আমি আপনার ছাত্র, আমার বাবার বয়সের। আরে আমি আবার আপনাকে বলছি আব্দুর রহমান পড়া বলো, আব্দুর রহমান পড়া বলে, এটা কেমন কথা? এবার থেকে সিদ্ধান্ত নিই যে ছাত্র, যেহেতু অনলাইনে পড়া দেখতে তো পাই না, বেশিরভাগই সময় পরে দেখি, এই জন্য এবার সিদ্ধান্ত নিই সমস্ত ছাত্রকে লেনদেন করে আনি, একেবারে বাচ্চা বাদ দিই। কেন? আমি তো বুঝতে পারছি না ও ছেলে নাকি ছেলের বাবা। বুঝেন বিষয়টা? তো কোরআন এবং সুন্নাহ যদি আমাদের সমাজে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারি, আমাদের যাবতীয় যে নৈতিক অবক্ষয় তা একেবারে টোটালি চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করে। তা কেমন করে? এক মিনিট, এই কথাটাকে একটু প্যাকেট করে দিই। নৈতিক অবক্ষয় রোধে 3 শ্রেণীর জিনিসের কথা বললাম। এই 3 শ্রেণীর জিনিস যদি সচেতন হয়, তাহলে নৈতিক অবক্ষয় আমাদের সমাজ থেকে উঠে যাবে। 1, পরিবার। 2, শিক্ষক শিক্ষিকা। 3, কোরআন এবং সুন্নাহর তালিম। এই 3টে স্ট্রং হোক, সমাজে সুন্দর সন্তান বের হবে। এবার আসেন, এবার কি করে আমরা আমাদের সন্তানদেরকে তালিম দিব, শিক্ষা দিব, যাতে করে আমাদের সন্তানদের মধ্যে নৈতিক অবক্ষয় আসবে না। টাকা পড়ে থাকলে আপনার সন্তান উঠাবে না, ওর কষ্ট হলেও বাম হাতে পানি পান করবে না, কষ্ট হলেও দাঁড়িয়ে পেশাব করবে না। হ্যাঁ, করতে পারে, পেশাব দাঁড়িয়ে করা জায়েজ আছে, সে কথা বলছি না, তবে আপাত দৃষ্টিতে স্বাভাবিকভাবে করবে না। কি করে? 1, পারিবারিক ভাবে তার মধ্যে নৈতিক অবক্ষয়ের বিষয়গুলোকে মানে সিম্বলাইজ করতে হবে এবং সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখেন, 1, পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সামনে কিছু খেজুর কেউ দিয়ে গিয়েছে, বলেছে সাদাকার মাল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি দৌড়ে এসে একটা খেজুর মুখের মধ্যে পুরে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে খেজুরটাকে বের করে দেব, যে এটা সাদাকার মাল, এটা নবী পরিবারের কারোর জন্য খাওয়া জায়েজ নয়। কিন্তু আপনার বাড়ির পাশে খানা হচ্ছে, বলছে যে মারা গিয়েছে 40 দিন পর খানা 40 হচ্ছে, আপনার সন্তান খেতে যাচ্ছে। ঠিক, আপনার সন্তান কি খেতে যাওয়া যায়? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে আপনাকে কি করতে হবে? শিক্ষা নিতে হবে। পারিবারিক জীবনে মা বাবা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারে, তাহলে একটা সন্তানের মধ্যে নৈতিক অবক্ষয় আসবে না। তাহলে কি? 1, সন্তানের সাথে খেতে বসার সময় বিসমিল্লাহটা একটু জোরে বলবেন। কেন? আপনার সন্তান বাচ্চা তো, যাতে করে ওর অভ্যাস হয়ে যায়। কিছুদিন বলবেন, দেখবেন ছেলেটা বিসমিল্লাহ বলা শুরু করে দিয়েছে। এরপরে আপনি আস্তে বলবেন, দেখবেন ছেলেটা ঠোঁট নড়ছে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে যদি একটা খাবার মানে সন্তান খাবার গ্রহণ করে, শয়তান সে খাবারে অংশগ্রহণ করতে পারে না। আর যার মধ্যে শয়তান থাকবে না, সে অবশ্যই আল্লাহর তরফ থেকে বারাকা নাজিল করবে। আমি একটা উদাহরণ দেব আপনাকে। খাচ্ছি রাত্রিবেলা, মাগরিবের পর আমরা খেয়ে দিই, তো খেতে বসেছি,
আমি আমার সন্তান ছেলে মেয়ে সবাই আছি। আমার ছেলে বলছে আব্বু কালকে আমি এই কাজটা করবো, কিছু একটা কাজ। তা বললাম তাই সত্যি? তো বলছে জি কালকে আমি এই কাজটা করবো। আবার বলছে, আমি কিচ্ছু বললাম না। আমি বললাম একটা গল্প বলি শুনে। সবাই বসে আছে, শুরু থেকে বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। আমি বললাম সুলাইমান আলাইহিস সালাম নামে একজন নবী ছিল জানো? জি 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 জানি। ছেলে বলছে, মেয়েও বলছে, ছোট্ট বলছে জি আব্বু জানি। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমতার অধিকারী করেছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন। তো তিনি একবার তার সভাসদের মধ্যে এভাবে বসে মন্ত্রীদেরকে বলছে যে আমি আমার 100 জন স্ত্রীর কাছে আজকে রাতে যাব। কতজন স্ত্রী? 100 জন। 100 জন স্ত্রীর গর্ভ থেকে পেট থেকে 100 জন মুজাহিদ তৈরি করব। সন্তান হবে কি? মুজাহিদ, যারা জিহাদ করতে ভয় পাবে না, যারা হবে অত্যন্ত সুন্দর ঘোড় চালক, তীরন্দাজ, যারা ইসলামের জন্য জীবন দিবে, অর্থাৎ আল্লাহর জন্য জীবন দিবে, এরকম আমি সন্তান তৈরি করব। তিনি সত্যি সত্যি গেলেন স্ত্রীদের কাছে। যতদিন পর বাচ্চা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত স্ত্রীর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিলেন, যেই বাচ্চাটা ছিল অর্ধেক, মানে একটা বাচ্চা ডিফরমিটি কি বিকলাঙ্গ, দেখে মনে হতো যে হাফ, ওই বাচ্চাটা হাফ, পাটা নাই, হাফ। তো এইরকম একটা বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। তিনি হতাশ হয়ে গেলেন। 100 জন বাচ্চার কথা তিনি বলেছিলেন, 100 জন স্ত্রীর কাছে গিয়েছেন, আল্লাহ তাআলা একটা বাচ্চা দিল, তা আবার বিকলাঙ্গ। তিনি বসিয়ে দিলেন তার চেয়ারে বাচ্চাকে, সভাসদরা বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী নাযিল করে বললেন, পৃথিবীতে কারোরই কোনো ক্ষমতা থাকে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। অতএব তুমি বলেছিলে 100 জন স্ত্রীর কাছে গিয়ে 100টা মুজাহিদ তৈরি করবা, সন্তান তৈরি করার মালিক তুমি না। তুমি যে ভুলটা করেছিলা সেটা হচ্ছে তুমি ইনশাআল্লাহ বলোনি, তুমি ইনশাআল্লাহ বলোনি। আমি গল্পটা এতদূর বলেছি, হাদিসের অংশটা এতদূর বলেছি। আমার ছেলে বলছে আব্বু আমি কালকে কাজটা করবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমি আমার সন্তানের ওই কথাটা আমি কষ্ট পেয়েছি যে বেটা আমার ইনশাআল্লাহ কেন বললো না। আমি খেতে বসে এমন একটা গল্প শুরু করলাম, এখন কোনো কথা বললে বলে যে ইনশাআল্লাহ, ওই একটা দিনের একটা গল্প। তাহলে পরিবার থেকে আপনার ইসলামটাকে কি করে দিতে হবে? এভাবে। আমার মেয়ের বয়স 6 বছর 7 বছর। এই মেয়েটা 4 বছর বয়সে আমাদের বাড়িতে যদি কোনো মহিলা আসতো, 3 জন মহিলা এসে কথার কথা, একজন মহিলা বোরকা পরে এসেছে, 2 জন মহিলা বোরকা পরেনি। আমি বাড়িতে আসলে আমার মেয়ে বলতো জানো আব্বু আজকে আমাদের বাড়িতে 3 জন মেয়ে এসেছিল, 1 জন মুসলমান 2 জন হিন্দু। পারিবারিক শিক্ষা। আপনি যদি দাড়ি রেখে দেন তো দাড়ি রেখে দেওয়াটা একটা দাওয়াত, দাড়ি রাখতে হবে। ঠিক তেমন আপনার স্ত্রী যদি বোরকা পরে বাইরে যায়, এ কথা না বললেও দাওয়াত হয়। তার মানে এ বুঝাতে চাই যে মহিলারা ইউ হ্যাভ টু কভার ইউরসেলফ প্রপারলি। ও মহিলারা শোনো, তোমাদের দেহকে তোমাদের ঢাকা উচিত। তাহলে যেই বাড়িতে একজন ইসলামিক জ্ঞান সম্পন্ন মা থাকবে, বাবা থাকবে, সেই বাড়ির সন্তানদের নৈতিক অবক্ষয় হবে না।